পাহাড়ের চূড়ায় বিশাল এক বটগাছের কোটরে বাস করত ভূতু মহারাজ। ভূতু মহারাজ দেখতে গোলগাল, নীলচে বেগুনি রঙের, আর তার মাথায় ছিল একটা ছোট্ট মুকুট। সে ছিল খুবই আরামপ্রিয়, আর তার সবচেয়ে পছন্দের জিনিস ছিল সুস্বাদু পিঠা। কিন্তু মুশকিল হল, ভূতু মহারাজ নিজেই পিঠা বানাতে পারত না। গ্রামের সব বাচ্চারা ভূতু মহারাজের কথা জানত, কিন্তু কেউ তাকে ভয় পেত না, কারণ ভূতু মহারাজ মাঝে মধ্যে রাতে এসে বাচ্চাদের মজার মজার গল্প শোনাত। একদিন গ্রামে পিঠা উৎসব চলছিল। চারদিকে পিঠার মিষ্টি গন্ধে ম ম করছিল। ছোট্ট সাবিহা, যে পিঠা বানাতে খুব ভালোবাসত, তার মা আর দিদার সাথে নানান ধরনের পিঠা বানাচ্ছিল। চিতই, পাটিসাপটা, নকশি পিঠা, কত কি! পিঠার গন্ধে ভূতু মহারাজের জিভে জল এসে গেল। সে তার বটগাছের কোটর থেকে উঁকি দিয়ে দেখল সাবিহারা কত পিঠা বানাচ্ছে। তার মনটা খারাপ হয়ে গেল। আহ, যদি আমি এক টুকরো পিঠা খেতে পারতাম! ভূতু মহারাজ সাহস করে সাবিহাদের বাড়ির উঠোনে নেমে এলো। সে একটু লজ্জা নিয়ে সাবিহার দিকে তাকাল। সাবিহা ভূতু মহারাজকে দেখে হেসে ফেলল। সে জানত ভূতু মহারাজ খুব পিঠাপ্রিয়। কি ব্যাপার ভূতু মহারাজ, পিঠার গন্ধে চলে এসেছেন বুঝি? হ্যাঁ গো সাবিহা, আমি পিঠা খেতে খুব ভালোবাসি, কিন্তু নিজে বানাতে পারি না। সাবিহা খুশি হয়ে ভূতু মহারাজকে এক থালা গরম গরম পিঠা এগিয়ে দিল। ভূতু মহারাজ আনন্দে লাফালাফি শুরু করল। সে একে একে সব পিঠা চেখে দেখল আর বলল, কি মজাদার! তার মুখে খুশির হাসি লেগে রইল।